কখনো কখনো মায়েরাও মেয়ে হয়ে যায়। আসলে ছোটোবেলায় আমরা মায়েরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর সময় টিফিন বক্সে টিফিন সাজিয়ে এইভাবে বক্স রেডি করে দিতাম। এখন আমার ছোট কন্যা পূর্ণমালিকা দেখেন, আমি স্কুলে এসেছি এইভাবে বক্সের মধ্যে টিফিন দিয়ে স্পুন দিয়ে সাজিয়ে টিফিন আমার ব্যাগে ভরে দিয়েছে। আসলে এটা যে কত বড় প্রাপ্তি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ সকালবেলা স্কুল থেকে বাসায় এসে তাড়াহুড়ো করে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিই, না খেয়েই চলে আসি। তো আমার মেয়ে দেখেছে যে আমি না খেয়ে দেখেন তার হাতে খিচুড়ি, এই যে মজার খিচুড়ি সে রান্না করেছে নিজের হাতে খিচুড়ি রান্না করে মুরগির মাংস রান্না করে বক্সে এইভাবে সাজিয়ে আমাকে দিয়েছে। তো আমি স্কুলে এসে ব্যাগ খুলে দেখি যে ব্যাগের মধ্যে বক্সের মধ্যে খিচুড়ি মাংস। আসলে এই ফিলিংস আপনাদের বোঝাতে পারবো না যে আমি মা হিসেবে কতটা ভাগ্যবতী। আমার দুইটা মেয়ে প্রচণ্ড রকম লক্ষ্মী, তারা আমার অনেক টেক কেয়ার করে। তো জানে সকালবেলা না খেয়ে তাড়াহুড়ো করে চলে আসি, মা সারাদিন না খেয়ে থাকবে, সারাদিন হয়তো কাজের ব্যস্ত থাকবে, হয়তো ঠিকমতো খাবে কি খাবে না। তো আমার মেয়ে যত্ন করে সে রাতে খিচুড়ি রান্না করেছে, সেটা আমি দেখেছি। রাতে খিচুড়ি রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে নিজের নিজের কলেজে টিফিন নেওয়ার জন্য খিচুড়ি এবং মাংস রান্না করেছে নিজের জন্য। আর মায়ের জন্য এইভাবে করে বক্সে খিচুড়ি মাংস রেডি করে রাবার দিয়ে বেঁধে স্পুন সহ রেডি করে দিয়েছে। তো আমি স্কুলে এসেছি, নাস্তা আনতে খালাকে টাকা দিতে গিয়ে দেখি ব্যাগের ভিতরে এইভাবে, এবং প্রায় সময়ই সে এরকম আমার টিফিন সাজিয়ে গুছিয়ে দেয়, যেটা মা হিসেবে আমার মেয়েকে টিফিন সাজিয়ে গুছিয়ে দেওয়ার কথা আমার। কিন্তু আমি একজন ব্যর্থ মা, একজন অযোগ্য মা। আসলে কি আমার পূর্ণমালিকা এত ভালো রান্না করে, তার রান্নার কাছে আমি কিছুই না। সেই কারণে আমি এখন পূর্ণমালিকার উপর নির্ভরশীল হয়ে গিয়েছি। সে প্রতিদিন বিকেলে আমাদেরকে মজার খাবার রান্না করে, বিকেলের নাস্তা রান্না করে খাওয়ায়। তারপরে এই যে টিফিন দেখেন, খিচুড়িটা এত মজা, দেখে কিন্তু লোভ লাগছে। মুরগির মাংসটা, চিকেনটা একদম ভুনা, অনেক মজা, এবং কি বলবো আসলে অনেক মজা। তো এইরকম পূর্ণমালিকার মতো এরকম রাঁধুনি মেয়ে যার ভাগ্যে থাকবে, সে মা হিসেবে অনেক লাকি। যে কাজটা মা হিসেবে আমার সন্তানের জন্য আমার করা উচিত, আমার সন্তানকে আমার টিফিন রেডি করে দেওয়া উচিত। আমার সন্তান নিজে, সে কলেজে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, নিজের টিফিন নিজে বানিয়ে নেয়, উপরন্ত তার মাকে টিফিন বানিয়ে বক্সে করে সাজিয়ে দেয়। সো মা হিসেবে আমি অনেক লাকি এবং অনেক ভাগ্যবতী। আমার মেয়ের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আমার মেয়ের সকল ইচ্ছে পূরণ করে। এইরকম সন্তান যেই মায়ের আছে, সেই মায়ের জীবনে আর কিছু লাগে না। আমার আসলে খেতে গিয়ে চোখে জল চলে আসে যে আমার মেয়েটা, ওকে টিফিন তৈরি করে দেওয়ার কথা আমার, অথচ ও নিজের টিফিন তৈরি করে এবং আমার জন্য টিফিন রান্না করে এইভাবে গুছিয়ে বক্সে করে সাজিয়ে গুছিয়ে দেয়। আল্লাহ, তুমি আমার মেয়ের সমস্ত মনের ইচ্ছে পূরণ করো। আমার মেয়ে যেন সত্যিকারে একজন ভালো, এই যে খাবার সামনে নিয়ে বলছি, আমার মেয়েটা যেন সত্যিকার একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে এবং মানুষের মতো মানুষ হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।